নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ছকের মধ্যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এই ছকের মধ্যে যখন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ঘটে, অথবা মঙ্গল এবং শনি সেক্ষেত্রে উচ্চস্থ থাকতে হয়, একত্রীকরণ ঘটে, অথবা সেকেন্ড হাউসে রাহু উচ্চস্থ হয়ে বসে থাকে এবং সেক্ষেত্রে রাহু এবং শনির কম্বিনেশন এবং শনিকে উচ্চস্থ হতে হয়, এরকম প্রচুর দিক রয়েছে, প্রচুর ক্যালকুলেশন রয়েছে, প্রচুর অঙ্ক রয়েছে, যার দ্বারা বোঝা যায় ঠিক কোন সময়টা আমার ক্ষেত্রে ফাটকার জন্য প্রযোজ্য। আমরা ফাটকা বলতে সাধারণত ফাটকা ইনকামকে বুঝি, কিন্তু ফাটকা বলতে কেবল ফাটকা ইনকাম নয়। যদি কর্মফলের স্থানে 11th হাউসে ফাটকা রিলেটেড জায়গা ক্রিয়েট হয়, তখন অনেক সময় আমরা যে কর্মটা করি তার চাইতে অনেক বেটার রেজাল্ট পাই। আবার উল্টোটাও কিন্তু হতে পারে, দেখা গেল আমি যে দোষটা করলাম না, কর্মফলে সেই দোষের দোষী আমি হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, এটা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও হতে পারে, এটা আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে, এটা আমাদের মানসিকতার মধ্যেও কিন্তু হতে পারে। আমি ডিসেম্বরের ফাটকা নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন বহরমপুরের একটি মেয়ের কথা বলেছিলাম, বাচ্চা মেয়ে, তার সেকেন্ড হাউসে কিন্তু শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন এবং সেই ঘরেই রবি বসেছিল। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছিল। আমি আগেও ঘটনাটা বলেছিলাম, কেন না শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ সেকেন্ড হাউসে ফাটকা তৈরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু গৃহবধূ, হাউসওয়াইফ, সুতরাং তার সোর্স অফ ইনকাম নেই, হাজবেন্ড দ্বারাই সে চালিত পরিচালিত ফিনান্সিয়াল দিক দিয়ে। তাহলে এই যে ফাটকা রিলেটেড জায়গাটাকে সে বিশ্বাস করছে, কিন্তু যখন সেখানে রবি বসে আছে, তাহলে রবি এবং শুক্র একত্রীকরণে কি হয়ে গেল? দারিদ্র যোগ সৃষ্টি হলো। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। এটা আমার মনে হয় 2025-এ একটা যে গোল্ডেন প্রেডিকশন গুলো আমি করেছিলাম, তার মধ্যে একটা আমি যখন বলেছিলাম সে কিন্তু বাচ্চা মেয়ে, এমনটি হওয়ার নয়, সে কিন্তু গৃহবধূ, এমনটি হওয়ার নয়, তবুও আমি প্রেডিকশনে বলেছিলাম যে আমি যেটা দেখতে পাচ্ছি ফাটকা থেকে সর্বশান্ত হয়ে যাওয়া, এবং সে তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল একদম ঠিক। যারই অর্থ হোক, সেই অর্থটা ফাটকা, প্রচুর চটজলদি আমি প্রচুর অর্থ পাবো, এই টেন্ডেন্সি নিয়ে লক্ষ লক্ষ টাকা, আমি অ্যামাউন্টটা এখানে বলতে পারবো না, একদম দেউলিয়া হয়ে গেল। এবং সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়, এবং আমার আর বাঁচতে ভালো লাগছে না, আমি শেষ হয়ে যেতে পারলেই বাঁচি, এই যে ধ্বংসাত্মক চিন্তা তার মনের মধ্যে চলে এসেছিল। অনেকে বলে যে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে বিশ্বাস করা যায় না, অনেকে নানান ভাবে নানান দিক দিয়ে বলে, কিন্তু এই সাবজেক্টটা যে কত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং কত ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, কত ক্যালকুলেটিভ সাবজেক্ট এবং কত অ্যাকুরেট সাবজেক্ট, এইটা নিয়ে তো আমি আর দৌড়ে দৌড়ে প্রমাণ দিতে পারি না। এই সাবজেক্টটাকে লঘু সাবজেক্ট মানুষ ভাবে কেন? পশ্চিমবঙ্গের 95 থেকে 98% বা 99.9% অ্যাস্ট্রোলজার চিটার, ব্লাফার, জোচ্চোর, মিথ্যেবাদী। কেননা এখন ঘরে ঘরে কিন্তু অ্যাস্ট্রোলজার, আর এই সমস্ত সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সবাই মঙ্গল নিয়ে বলছে, সবাই এখন রবি নিয়ে বলছে, সবাই এখন শনি নিয়ে বলছে। কাকে বোঝাবো, কি বোঝাবো, কেনই বা বোঝাবো, বুঝে উঠতে পারি না। তাহলে এই যে কম্বিনেশন গুলো, প্রথমে আমি বললাম, যখন কম্বিনেশন গুলো ক্রিয়েট হয়, এবার যখন আমি জন্মাচ্ছি তখন আমার গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হচ্ছে তাকে তো জন্ম ছক বলা হচ্ছে। কিন্তু মনে রাখা প্রয়োজন আছে, প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবর্তনশীল। আপনি গ্রহের দিক দিয়ে দেখুন, মনের দিক দিয়ে দেখুন, চিন্তাধারার দিক দিয়ে দেখুন, কর্মের দিক দিয়ে দেখুন, সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেইগুলোও কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে, সেই ফরমেশনটার উপরে নির্ভর করে, গোচরগত ট্রানজিটগত অবস্থানের উপর নির্ভর করে যে ছকটি ক্রিয়েট করা হয়, তাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলা হয়। এবং এই স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখেই একমাত্র বলা সম্ভব যে অ্যাকচুয়ালি ঠিক কোন সময়ে
কোন রাশি বা কোন লগ্নের উপর এই ফাটকার প্রভাব পড়ছে গ্রহগত সিচুয়েশনের মধ্যে দিয়ে। আমি বহু বোঝাবার চেষ্টা করি। মানুষ ভাবে কি, মানুষ অ্যাকচুয়ালি কি, এখন তোমার এই পরশুদিন কোটি টাকা তুমি পেয়ে যাবে, এই যে একটা ইলিউশন সাবজেক্ট বলে মনে করে, তাই জন্য আমার এই দূর বাস্তব এবং ক্যালকুলেটিভ জায়গাটা বোধহয় মানুষ দিতে পারে না। আর পারে না বলেই লক্ষ্য করবেন যে কেউ একজন 2026 নিয়ে প্রেডিক্ট করলো, দেখা গেল তার লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স, আর আমার 100 জন ভিউজ হয় না। সত্যি কথা বলতে আমার কোনো বারণ নেই, অথচ আপনি যদি খুব ভালো মতন দেখেন সাবজেক্ট ভিত্তিক আলোচনাটা কিন্তু আমি করছি, তারা করছে না, তারা পুরোপুরি ফার্স। তাহলে জনগণই কিন্তু ভুল করে। বিখ্যাত রাজনৈতিক নেতা যে বলে গিয়েছিলেন, আমরা অনেক সমালোচনা করেছিলাম, অ্যাকচুয়ালি সেটাই সত্য, ভুল কিন্তু জনগণই করে। এবং জনগণের মধ্যে এখন এত পরিমাণ ফাটকা রিলেটেড প্রবণতা চলে এসেছে, চটজলদি সফলতা। আমি এমন কিছু শুনবো যেটা শুনে পরে আমি একটা দারুণ খুশি হব, দৃঢ় বাস্তবকে নেওয়ার ক্ষমতা মানুষের নেই। তাহলে আমি যদি বাংলার মাস পৌষ মাসটিকে লক্ষ্য করি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, এই পৌষ মাসটিকে যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি মেষকে দেখি, তাহলে মেষ অধিপতি গ্রহ যে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু সূর্যের ঘরে বসে রয়েছে পৌষ মাসে, এবং সেখানে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। সূর্য ফিজিক্যালি না হলেও বৃহস্পতি এবং মঙ্গল বসে রয়েছে। সেই সূর্য কিন্তু আবার বুধাদিত্য যোগ সৃষ্টি করছে বৃশ্চিক রাশিতে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে সিংহ রাশি, এই সিংহ রাশির ক্ষেত্রে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, এবং মঙ্গল রবি বৃহস্পতির একত্রীকরণ, এবং মঙ্গল বৃহস্পতির চন্দ্রের একত্রীকরণ, কেননা মঙ্গল এবং বৃহস্পতি সিংহ থেকে সমসপ্তমে কুম্ভকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, 1 2 3 4 5 6 7 দৃষ্টি দিচ্ছে, এবং কুম্ভের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে এই চন্দ্রের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, আর কুম্ভের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। তাহলে চন্দ্র এবং কেতুর যে একত্রীকরণ, কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়, কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তাহলে কেতু এবং শনির অবস্থান, আর সেই শনি কিন্তু বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল, শনি সর্বপ্রথম যে ঘরটাকে পজিটিভ করে দিয়েছিল মীন রাশিকে, সেখানেই বসে আছে, এবং শনি সমসপ্তমে বুধকেও কিন্তু হিট করছে। তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে সিংহ রাশির ক্ষেত্রে সোর্স অফ ইনকাম একাধিক এবং ফাটকা রিলেটেড জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি কেন লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ হচ্ছে সূর্যের ঘরে বৃহস্পতি মঙ্গল বসে রয়েছে, সেই মঙ্গলের ঘরে কিন্তু সূর্য এবং বুধ বসে রয়েছে। তাহলে মঙ্গল এবং সূর্যের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হলো। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে বৃহস্পতি মঙ্গল এবং ভাবগত রবি সমসপ্তমে চন্দ্র এবং শনিকে হিট করছে। সেই শনি উচ্চস্থ হয়ে বৃহস্পতির ঘরেই কিন্তু বসে রয়েছে, যেই বৃহস্পতি সূর্যের ঘরে বসে রয়েছে, এবং চন্দ্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে, আর চন্দ্রের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। আর এই যে বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে, সমসপ্তমে বুধকে হিট করছে, সেই বুধই কিন্তু আবার বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে একদম ক্লিন হয়ে গেল যে এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামটা একাধিক হবার জায়গা এবং ফাটকা রিলেটেড জায়গা প্রবল মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ফিনান্সিয়াল সেক্টরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণ কিন্তু স্ট্রেংথ চলে আসছে অর্থনৈতিক জায়গাতে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা 10 নাম্বার ঘরটা দেখি, তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে আছে, এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সেম শুক্র। এবার সেই শুক্র কিন্তু সমসপ্তমে যে মঙ্গলকে হিট করছে, সেই মঙ্গল কিন্তু রবি কানেকশন ক্রিয়েট করছে। কেন না সিংহের ঘরে রয়েছে, এবং সমসপ্তমে কিন্তু উচ্চস্থ শনি এবং চন্দ্রের একত্রীকরণ ঘটছে। শনি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন কোনো গ্রহের সাথেই তার নেগেটিভ সম্পর্ক স্থাপন হয় না, সেটা আগেও বলেছি। এই যে শনি এবং চন্দ্রের সাথে একত্রীকরণ হচ্ছে, সেই শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এবং ওই যে বলেছিলাম বৃহস্পতির ট্রানজিটে শনি প্রথম যে দৃষ্টি 3 আর 7 এই দুটোতেই কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ করে দিয়েছিল, যেটা এন্ড অফ জুলাই 2026 পর্যন্ত থাকবে। তাহলে শনি উচ্চস্থ হয়ে গেল,
তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শনি এবং মঙ্গলের কম্বিনেশন উচ্চস্থ হয়ে গেল এবং শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন অতীব উচ্চস্থ হয়ে গেল এবং সেখানে বৃহস্পতিও চলে এলো। দুটো জিনিস ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি যে তুলা রাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক বৃদ্ধি পাবে, কিন্তু সেখান থেকে অর্থহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ, সেই মঙ্গল কিন্তু রবির ঘরে বসে রয়েছে। তাহলে কানেকশন 3-9 কানেকশনের মধ্যে দিয়ে শুক্র এবং রবির কানেকশন কি হয়ে গেল? দারিদ্র যোগ মানে ফল ডাউন। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে অকস্মাৎ তুলার 2026 অত্যন্ত পজিটিভ আসতে চলেছে, কিন্তু দেখা গেল সাডেনলি হঠাৎ করে আমি এমন কিছু টাকা পয়সা ইনভেস্ট করলাম, দেখা গেল সেটা চট হয়ে গেল। সেটা 1,50,000, 10 লাখ, 5 লাখ যাই হোক না কেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গা থেকে হঠাৎ করে ভুল টাকা দেওয়াতে ফিনান্সিয়াল জায়গায় কিন্তু চোট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে, বিকজ ধনু রাশির সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে। তাহলে রাহু শনির ঘরে বসে রয়েছে। আমি আগেই কিন্তু বললাম উচ্চস্থ শনি এবং রাহুর কানেকশন ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি করে। এবং সেকেন্ড হাউস মানে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাহু যে শনির ঘরে বসে রয়েছে, সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে মিনের ঘরে বসে রয়েছে, কিন্তু রাহু সমসপ্তমে যে চন্দ্রকে হিট করছে, সেই চন্দ্রও কিন্তু শনির ঘরে বসে রয়েছে। তাহলে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা থেকে প্রবল মাত্রায় সফলতা এবং ফিনান্সিয়াল জায়গাটা, হিউজ ইনকামের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একদম যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা থেকে নিজে যেমন সমৃদ্ধশালী হবে, তার সাথে যুক্ত প্রত্যেকেও কিন্তু সমৃদ্ধশালী হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার চন্দ্রের ঘরে কেতু বসে রয়েছে। সেই চন্দ্রকে যদি খুব ভালো মতন দেখা যায়, সমসপ্তমে কিন্তু বৃহস্পতিকে অর্থাৎ গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে এবং চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণে কিন্তু সৃষ্টি হচ্ছে, যদিও সেই মঙ্গলের ঘরেই কিন্তু সূর্য এবং বুধের অবস্থানও রয়েছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু দুটো জিনিস ঘটবে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গায় বা ফাটকা রিলেটেড যাদের সাথে আমার ট্রানজেকশন চলবে বা যুক্ত যারা থাকবে, আমি অনেক সময় তাদের সাথে কিন্তু প্রফেশনালি ব্যবহার না করে ইমোশনাল ইলিউশন, আবেগ দ্বারা কিন্তু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে অনেক সময় কি হয়, দুর্বল মাটি বা নরম মাটি ভেবে কিন্তু মানুষ আকর কাটে। তাই জন্য এই যে নন প্রফেশনাল ব্যবহার, বিহেভিয়ার, সেটা কিন্তু অকস্মাৎ আমি যে কাজটা করছি সেই কাজে আমার যে ট্রানজেকশন, আমার যে ফিনান্সিয়াল ট্রানজেকশন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। বা অনেক সময় আমার ভালো মানুষকে সরলতা ভেবে মানুষ কিন্তু ভুলভাবে সেটাকে ব্যবহার করতে পারে। কিন্তু তবুও এই ক্যালকুলেশনই কিন্তু যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে অকস্মাৎ, আমি আশাই করিনি, অকল্পনীয়, অকস্মাৎ হিউজ মানি প্রাপ্তির জায়গাটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই যে তিনটে রাশির কথা আমি বললাম, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, এছাড়াও কিন্তু মেষ রাশি, বৃষ রাশি এবং কর্কট রাশি এবং কুম্ভ রাশি, মীন রাশিরও কিন্তু ছোটখাটো ফাটকার জায়গা আছে, কিন্তু সেরকম ফাটকায় বিপুল সফলতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে না। বাট 12টি রাশির মধ্যে তুলা রাশির কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ড্যামেজও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এটুকুই, নমস্কার।